চাচা কাজ করে কিরম লাগছে বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। মানে প্রথম তো বলতে একটু মিষ্টি হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে কলার পাতা সাজানো হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রমাজান। তো বন্ধুরা এটা রোজার মাস চলছে আর আমরা কিছু ইফতারের ব্যবস্থা করেছি, যেটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন। তো আজকে আমরা কিছু বিরিয়ানির ব্যবস্থা করেছি, যেটা দেশি হায়দ্রাবাদের বিরিয়ানি হতে চলেছে। তো বন্ধুরা আজকে আমরা ইফতারিতে কি করব না করব সেটা আজকে দেখাতে চলেছি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন সোহান ভাইকে। সোহান ভাই একবার তাকাও এদিকে। সোহান ভাই দেখো প্যাকেট করছে সোহান ভাই, আর এদিকে বিরিয়ানির প্যাকেট হচ্ছে, সবাই এদিকে কাজ করছে মনোযোগ দিয়ে। তো এদিকে আমাদের টমেটো রয়েছে আর এদিকে আমার চাচা টমেটো কাটছে। দেখো এই দেখো চাচা একটু তাকাও এদিকে, টমেটো কাটছে। আর এদিকে কি হচ্ছে আমার বাবু, এই দেখো এদিকে প্যাকেট করছে। আর এদিকে গোস্ত ছড়ানো হচ্ছে, দেখো গোস্ত দেই। আর এদিকে চলে আসুন, এদিকে দেখুন এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। একটু নেড়ে দিয়ে আর এদিকে পেঁয়াজ দিয়ে ঘন্ট করা হচ্ছে। দেখো একদম ঘন্ট হয়ে গেছে পেঁয়াজ। চাচা কাজ করে কিরম লাগছে বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আরো সবাই জিজ্ঞেস করা যাক কিরম লাগছে, সবাই বলে। তো বন্ধুরা গোস্ত ছাড়া হয়ে গেছে আর আমি এদিকে টেরই পাইনি। এদিকে কি হচ্ছে ধরো, এদিকে এই দেখো এদিকে আলু ভাজা, ওদিকে গোস্ত ডালা হচ্ছে। হালিম হচ্ছে নাকি? দাঁড়া এখন খুলো না, একটুখানি। তো বন্ধুরা এদিকে তো গোস্ত ঢালা হচ্ছে। আমার মিরাজ ভাই কি বলছে? মিরাজ ভাই কি বলছো দেখাও। এইটা হলো আপনার তোমার মিরাজ ভাই কাজ করে কিরম লাগছে? খুব ভালো লাগছে। আর ওইদিকে আজগর ভাই কিরম লাগছে? সুমন ভাই কিরম লাগছে? খুব ভালো লাগছে। আর ওইদিকে আছে সবাই। বলো তোমাদের কাজ করে কিরম লাগছে? ভালো, বহুত হ্যাপি। আর এদিকে গোস্ত ঢালা হয়ে গেছে। দেখো সবাই কি করছে। ভালো করে নাড়ো, গরম নাই। চাচা বলছে আমি হাত দিয়ে নাড়লেও আমার কিছু হবে না, ট্যালেন্ট বলো বান্ধব। এ দেখো এটা আতর। চাচা কি বলে এটা? আতর। এটা বিরিয়ানির আতর। আর এদিকে আবার নাও দেখাচ্ছি। ছড়াও। হ্যাঁ এটা কি? আতর বিরিয়ানি। বুঝতে পারছো? আমার হাসান ভাই কুক হয়েছে, না হাসান ভাই হেল্পার হয়েছে, চাচা কি বলে কুক হয়েছে। হ্যাঁ কুক অলরেডি কুক আছে। মানে প্রথম তো বলতে একটু মিষ্টি হয়ে যাচ্ছে। এইটা আমার এইখানে দেখো আবার কি মশলা দিচ্ছে এটা। হায়দ্রাবাদের স্টাইল। বন্ধুরা এখানে কলার পাতা সাজানো হচ্ছে, এর উপরে বিরিয়ানি দেওয়া হবে। এই দেখো এবার এর উপর বিরিয়ানি যাবে। আর আটা কাটা হচ্ছে, আটা গুলাই কান্দায় দেওয়া হবে।
দেখো এদিকে গোস্তর উপর আলু ছড়ানো হচ্ছে, এটা খেয়ালই করি না আমি, আগে নিয়ে করতেছি। এবার এর উপরে রাইস যাচ্ছে। আরে বাহ, তো বন্ধুরা বিরিয়ানির কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে, এবার আর কিছুটা বাকি আছে। আর কি কি দেখছে দেখি। এদিকে কিছু পেঁয়াজের কুচি আর কি বেরেস্তা মেরেস্তা বলে হয়তো, আমি জানি না। এবার এদিকে গোশের ঝোল দেওয়া হচ্ছে। সব যাবে নাকি এর ভেতরে? সব যাবে। তো প্রথমে আমাদের এদিকে দই কি দুধগুলো এসব যাচ্ছে। এবার এর উপরে আতর কি সেন্ট এসব দেওয়া হবে, আর কি সব এবার সেন্ট যাবে। দেখো এটা যাবে না, এটা কোনটা? না না, এটা আলাদা, এটা সেন্ট ফিল বলবে না, আমি বলবে এটা সবকে রাইস দিছো, রাইস দিছো, রাইস। এবার সেন্ট দেওয়া হচ্ছে। কোনটা রাইস দিছো? দিয়েছি। হ্যাঁ পাগলা, তোমাদের পাগলা কি দেয় আমি। এবার এর উপরে আবার রাইস যাবে। এর উপরে আবার বেরেস্তা দেওয়া হচ্ছে। এবার বিরিয়ানির আসল লুকটা কি রয়েছে দেখো। এর উপরে আবার ঘি যাচ্ছে, দেশি গাওয়া ঘি। এরপর আবার কালার যাচ্ছে। এইটাই বিরিয়ানির আসল পরিচয়, কালার। কালার এবার কত সুন্দর হয়ে গেল। এটা কি চাচা? এও কালার। এবার ওর উপরে আটা দেওয়া হচ্ছে, এবার ঢেকন দেওয়া হবে, লেট্টি মেট্টি যাতে দম দেওয়া হয় সেইভাবে। ভাপ দেওয়ার জন্য ঢেকন চাপা দিয়ে এবার এটকে দেওয়া হচ্ছে। ভাপ যত ভালো হবে তত বিরিয়ানিটা কুড়কুড়ি হবে, কি বলো ভাই? বন্ধুরা এত ভাপ দেওয়া হয়ে গেল, আর কি বাকি আছে সেটা দেখা যাক। এবার এখানে স্যালাড রেডি হচ্ছে, কই দেখি, কই কাটো স্যালাড রেডি হচ্ছে। চা সারা রয়েছে তো বন্ধুরা, এখানে আমার ভাইরা কি বলতে যাচ্ছে সেইটা দেখি, কি বলো? হ্যালো গাইস, আমরা রোজার মাসে এখানে সবাই মিলে বিরিয়ানি দিচ্ছি, আপনারা সাথে থাকবেন। তুমি বলো কিছু। বলা লাগবে না। বন্ধুরা এখানে কাজ শেষ হয়ে এসছে, আর এখন আজানেরও টাইম হয়ে এসছে, তো স্যান্টান করে আবার আসা যাক, চলো। তো বন্ধুরা আমরা এসে দেখি সব বিক্রি প্যাকেট ম্যাকেট করা হয়ে গেছে, এসে দেখি সব বিলিমিলি করতে হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে আসতে। এখন আর কি করার, যা বিলিমিলি করে এইটুকু তুলতে হবে, খুব সমস্যা হয়ে গেছে। প্যাকেট ম্যাকেট করা হয়ে গেছে, আর এই ড্রেস কি রয়েছে, বহুত দেরি হয়ে গেছে। বন্ধুরা কিরাম প্যাকেট কিনেছে, দেখো একটা করে পানি দিয়েছে, একটা করে ফুটি দিয়েছে, শুষা মুসা স্যালাড আছে, আর এর ভেতরে প্যাকেটের ভেতরে বিরিয়ানি আছে। এরকম প্যাকেট কিনেছে, বিলি করতে গেছে, আবার আইবে টেস্ট নিয়ে, তারপর আবার এগুলো বিলি করবে। তো বন্ধুরা আশা করি হয়তো এই ব্লগটা আপনাদের অনেকই খারাপ লেগেছে, কারণ আমি লাস্টের যে দুটো শ্যুটটা, ওই দুটোই শ্যুট নিতে পারিনি। আর
ইফতার বিলি করার থেকে শুরু করে যে প্যাকিং করা, এই দুটো শ্যুট আমি একদমই করতে পারিনি, কারণ আমার আর্জেন্ট কাজ ছিল কিছু, সেইখানে আমার যেতে হয়েছিল। তো সেইখানে যাওয়ার ফলে আমি সেই শ্যুট দুটো নিতে পারি না। আর আজ থেকে দেখি বহুত দেরি হয়ে গেছে। তো এসে দেখি সব বাড়াবাড়ি হয়ে প্যাকিং করে বিলি করতে গিয়েছে, আর এদিকে কিচ্ছু নেই। তো আমি তখন কি বা করতাম, তখন আমার মাথায় হাত যে আমি কি করব না করব, আর এসে দেখি সব বিলি হয়ে গিয়েছে। তো আশা করি এই ব্লগ আপনাদের অনেকই খারাপ লেগেছে, কারণ আমি যে লাস্টের যে ভালো কিছু জিনিসগুলো সেই দুটোই দেখাতে পারলাম না। আর সকাল থেকে সেখানে আমি খাটাখাটনি করে মানে কি বলবো। তো এটা আমার বাংলাতে ব্লগ হচ্ছে। আশা করি এই বাংলার ব্লগ আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলবে। আর আমি আশা করবো বাংলায় না করে হিন্দিতে করতে, কারণ আমার বাংলায় একদমই মুখ দিয়ে বেরোচ্ছে না। আর আপনারা কমেন্ট করুন যে আমি কোন ভাষাতে ব্লগ বানাবো। তো এই পর্যন্ত, ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।